reaction that you can visualize. Okay, so this is called Marak lattice hypothesis. See, what I told is already hypothesized. কি বলছে, sera containing serially diluted antibody with the fixed quantity of antigen is added to these tubes. Now antigen antibody reaction occurs best only at the middle test tubes where antigen concentration is more or less equivalent to the antibody concentration. Same. Okay? Remember the example and don't forget this hypothesis. Okay, so if antigen antibody reaction fails, that means either it is antigen excess or antibody excess. Now sensitivity or specificity, তোমরা টেস্ট করতে যাবে, ধরো কারোর অপারেশন হবে অ্যাপেন্ডিসেক্টমি, যেই তুমি প্রি অপারেটিভ চেকলিস্টে দেখবে ওখানে দেখবে এইচআইভি, এইচসিভি, এইচবিএসএজি টেস্টিং দিয়ে দিয়েছে। তো আমি এইচআইভি, এইচবিএসএজি, এইচসিভি যা খুশিভাবে টেস্ট করতে পারি না। We should select a test which is highly sensitive, at the same time it is highly specific. So what is sensitive and what is specific? This is a question that will come all through your career. সব সময় যে সেনসিটিভ কি আর স্পেসিফিক কি। ওকে, সেনসিটিভ মানে কি বলতো? Sensitive is a test which is implemented as a first choice. Why? সেনসিটিভ টেস্ট কখনো কিন্তু পজিটিভ মিস করবে না, হয়তো দু একটা নেগেটিভ আসতে পারে বিকজ ইট ইজ হাইলি সেন্সিটিভ, দু একটা ফলস পজিটিভ আসতে পারে। স্পেসিফিক টেস্ট উইল নেভার গো এনি অফ দ্য ট্রু পজিটিভ। হলো, তার মানে ফার্স্ট এইচআইভি টেস্টিং যেটা করি আমরা, ন্যাকো গাইডলাইন আমাদের বলে যে দ্য ফার্স্ট টেস্ট দ্যাট হ্যাজ টু বি ইমপ্লিমেন্টেড ফর এইচআইভি টেস্টিং হ্যাজ টু বি হাইলি সেন্সিটিভ, because if you do a highly specific test first, then you can miss a sample. Sensitive গুলোকে প্রথমে নিয়ে নাও, so everything comes which is supposed to be positive, তারপর তুমি স্পেসিফিক দিয়ে স্ক্রিন করো। So for HIV testing we use 3 tests, test 1, test 2 and test 3 if any sample comes positive. Okay? So according to the definition, sensitivity is the ability of the test to identify all those who have the disease, সবাইকে, and specificity is the ability of a test to identify all those who does not have the disease. তার মানে স্পেসিফিক টেস্ট যদি তুমি করো তাহলে যে রেজাল্টটা বেরোবে তারা সত্যি সত্যি পজিটিভ। বুঝতে পেরেছো? সাপোজ তুমি পুকুরে মাছ ধরতে গেছো, ঠিক আছে, একটা জাল আছে, সেই জালের মধ্যে অনলি রুই মাছ আসবে, ঠিক আছে, আরেকটা জাল আছে, সেই জালের মধ্যে সব মাছ আসবে। তো তুমি প্রথম জালটা ফেললে, কি এলো? সব মাছ চলে গেল। দ্যাট ইজ সেন্সিটিভ জাল, সব ইংলিশে। রুই মাছ স্পেসিফিক জাল ইজ এ স্পেসিফিক জাল। বুঝতে পেরেছো? তো সেন্সিটিভিটি অ্যান্ড স্পেসিফিসিটি ইউ হ্যাভ টু ডিফারেন্সিয়েট বিটুইন দ্য টেস্টস। ওকে, নাও আমরা কি কি ব্যাপারে পড়বো? উই উইল ফার্স্ট গো থ্রু দ্য রিয়াকশনস, agglutination reaction, precipitation reaction, okay, complement fixation and neutralization. Understanding these things is pretty difficult, okay, please listen very carefully. Next we will go on to the techniques which is used nowadays in all the labs. ELISA, সব জায়গায় তুমি দেখবে ELISA হচ্ছে, IFA immunofluorescence, radio immunoassay, chemiluminescent linked immunoassay, immunohistochemistry, এটা অনেকটা প্যাথোলজিতেও যায়। র্যাপিড টেস্ট সব জায়গায় হয়, ল্যাটারাল ইমিউনোক্রোমাটোগ্রাফি অ্যান্ড ল্যাটারাল ফ্লো, ওয়েস্টার্ন ব্লট আর ইলেকট্রন মাইক্রোস্কোপি। ইলেকট্রন মাইক্রোস্কোপি আমাদের সব জায়গায় থাকে না। ওকে, প্রেসিপিটেশন রিয়াকশন, দ্য ফার্স্ট রিয়াকশন অফ অ্যান্টিজেন অ্যান্টিবডি রিয়াকশন ইজ দ্য প্রেসিপিটেশন রিয়াকশন। নাও হোয়াট হ্যাপেন্স? যে লেখাগুলো একটু বোল্ড করা আছে, ফোকাস অন দ্যাট। সলিউবল অ্যান্টিজেন, পয়েন্ট টু বি নোটেড বিকজ দেয়ার ইজ ইনসলিউবল অ্যান্টিজেন, উইল টক অ্যাবাউট লেটার। So soluble antigen, when it reacts with its antibody in the presence of optimal pH, temperature and electrolytes, okay, this forms an antigen antibody complex. হলো, আলটিমেটলি প্রত্যেকটা রিয়াকশনে একটা করে অ্যান্টিজেন অ্যান্টিবডি কমপ্লেক্স হবে, বাই হুক অর বাই ক্রুক, ঠিক আছে। সেই যে ভিজুয়ালাইজেশনটা এবং ক্যাপচারিংটা ইজ ডিফারেন্ট ফর অল দ্য মেথডস, দ্যাট ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং ইউ শুড ফোকাস। তো অ্যান্টিজেন অ্যান্টিবডি কমপ্লেক্স হলো, সেটা কি হলো না, যদি লিকুইড মিডিয়ামে হলো
তাহলে হলো ফ্লকিউলস অর প্রেসিপিটেট। কিন্তু যদি সেটা জেল মিডিয়ামে হলো, জেল তো সেমি সলিড, জেলের মধ্যে কি করে আর ফ্লকিউলস হবে? ইট উইল ফর্ম আ ব্যান্ড, সিম্পল। তোমরা কোন পিসিআর দেখেছো? দেখো নি, পড়েছো? হ্যাঁ, কি পড়েছো পিসিআর এর সম্পর্কে? তিনটে স্টেপ হয় না। আই এম নট টকিং অ্যাবাউট রিয়েল টাইম পিসিআর অফ কোভিড। রিয়েল টাইম পিসিআর এখন সবাই জানে, আরটিপিসিআর বলছি না, কনভেনশনাল পিসিআর বলছি, যে পিসিআরটা দিয়ে হাতে খড়ি হয় বেসিক্যালি। দ্যাট পিসিআর ইজ যেখানে আমরা অ্যান্টিজেনটাকে একটা ধরো একটা সাপোজ একটা সিরামের মধ্যে অনেকগুলো অ্যান্টিজেন আছে, কিংবা হয়তো একটাই অ্যান্টিজেন আছে, আমরা বিভিন্ন প্রোব দিয়ে সেটা খোঁজার চেষ্টা করছি। তো উইল গিভ আ প্রোব, তার মধ্যে যদি অ্যান্টিজেন থাকে ইট উইল মাল্টিপ্লাই and then we will put it in a gel. Why gel? Because gel is a semi-solid medium. Whenever you are trying to see a motility of a substance, you have to put it in either gel or liquid. তাই তো হ্যাঙ্গিং ড্রপ কোথায় করে? হ্যাঙ্গিং ড্রপ টেস্ট, হ্যাঁ ব্যাকটেরিয়া মোটিলিটি তো হ্যাঙ্গিং ড্রপ টেস্ট কোথায় করে? কি স্যাম্পল? ভিব্রিও কোলেরা কোথায় পাওয়া যায়? Darting motility. So the sample is rice water in stool. So you do a hanging drop test in a liquid media and you see the darting motility directly. Darting মানে কি? You cannot see the track, ডার্টের মতো। আজকে এখন হাতে আছে, ছুড় মারলে ওখানে চলে গেল। সো ব্যাকটেরিয়াটা আজকে এখন এখানে আছে, এক সেকেন্ডে ওদিকে চলে গেল, you cannot see the track. It is so fast. তো দ্যাট ইউ ক্যান ভিজুয়ালাইজ দ্য ব্যাকটেরিয়া ইটসেলফ, লাইভ দেখছো তুমি, বাট যেখানে তুমি লাইভ দেখতে পাবে না, তুমি একটা ট্রেল দেখতে পাবে, কি না ব্যাকটেরিয়াটা চলে গেছে। লিকুইড মিডিয়া হলে তো ট্রেলটা থাকবে না, বিকজ দ্যাট ইজ লিকুইড। তোমাকে ট্রেল করার জন্য কিছু তো, ধরো এই মেঝেটা ভিজে আছে, তুমি উপর দিয়ে হেঁটে গেলে তোমার তো এটা রয়ে গেল ছাপটা, সে ছাপ লাগার জন্য তো তোমার জেল লাগবে, কারেক্ট? জেলের মধ্যে কি আছে? ম্যানিটল মোটিলিটি মিডিয়া। কি করে? মিডিয়া ক্লাস তো হয়ে গেছে। ম্যানিটল মোটিলিটি মিডিয়া কি করে? ইট ডিটেক্টস দ্য মোটিলিটি, কারেক্ট? যদি ব্যাকটেরিয়াটা মোটাইল হয়, you cannot see the streak line. The streak line is obliterated, hazy হয়ে যাবে, because the bacteria has moved out of the streak line. Similarly, এই দেখো এগুলো হচ্ছে জেল মিডিয়া। তো what happens in the gel media is nothing. এখানে কি হচ্ছে, see here. Now this is the precipitation in the liquid media. Okay, first we will talk about liquid media, then we will go to the gel. লিকুইড মিডিয়াতে কি হচ্ছে, ফার্স্ট টাইম সলিউবল অ্যান্টিজেন আছে এর মধ্যে, নিচের মধ্যে কি আছে? অ্যান্টিবডি, মানে সিরাম। বেসিক্যালি উই আর টেস্টিং দ্য সিরাম, উই আর ট্রাইং টু ডিটেক্ট অ্যান্টিবডি। তো এর মধ্যে যদি অ্যান্টিবডি থাকে অ্যান্ড উই হ্যাভ গিভেন দ্য অ্যান্টিজেন, নাও ইট ফর্মস আ লাইন অফ প্রেসিপিটেশন। সি এখানে এই যে একটা লাইন অফ প্রেসিপিটেশন হয়েছে, কেন হয়েছে? বিকজ এই লাইনটাতে দ্য অ্যান্টিজেন অ্যান্ড দ্য অ্যান্টিবডি কনসেন্ট্রেশনস আর মোর অর লেস দ্য সেম, দে হ্যাভ ফর্ম দ্য ল্যাটিস, correct? So this is basically, we are using it Lancefield grouping for Streptococcus and Ascaris thermoprecipitants for anthrax. ठीक है? Now this is precipitation in liquid medium. अच्छा, next হচ্ছে flocculation test. Flocculation test কি? এটা এখন ইউজ হয়, okay? So whenever a drop of antigen and a drop of serum is given on a slide or tube, কিছু কিছু ক্ষেত্রে কি হয়, instead of a ring it forms floccules. Floccules float in the media and you can see the floccules under the microscope, correct? So that is done. If it is done in slide, it is called slide flocculation. If it is done in tube, it is called tube flocculation. Slide flocculation কোথায় হয়? syphilis testing, VDRL and RPR. VDRL is more or less not used so many nowadays, because VDRL preparation is very difficult and it test has many limitations compared to RPR, okay? So rapid plasma reagent, we do it for the diagnosis of the syphilis. Syphilis পড়লে তখন দেখতে পাবে, this is basically a non-specific test of syphilis. This is just for screening purpose. Then you have to confirm it through other testing. Next you have tube flocculation, which is Kahn's test for syphilis. এটাও এখন খুব একটা করা হয় না, because there are much more tests advanced than this. Now precipitation in a gel. আচ্ছা, এটা হচ্ছে VDRL এর স্লাইড, এটা হচ্ছে RPR এর স্লাইড। You can see the advantage from VDRL and RPR is, VDRL তোমাকে মাইক্রোস্কোপের তলায় গিয়ে দেখতে হবে। RPR দেখো এখানে কার্বন পার্টিকেলস অলরেডি এমবেড করা আছে, you can see the thing with your naked eye, so no need of a microscope.
Okay, so precipitation in the gel, এটাকে বলবো আমরা immunodiffusion, because some antigen and some antibody are diffusing into the media. Okay, যখন ডিফিউজ করবে, যে ডিস্ক ডিফিউশন মানে কি, আমরা যখন অ্যান্টিবায়োটিক টেস্টিং করছি তখন দ্য অ্যান্টিবায়োটিক ডিস্কস আর বিং প্লেসড ইনসাইড আ আগার মিডিয়া। হুইচ আগার মিডিয়া? কি আগার টেস্ট করা হয় অ্যান্টিবায়োটিক টেস্টিং? ম্যাকন কি আগার কে বললো? মিউলার হিন্টন আগার, এমএইচএ, কারেক্ট। কিরকম কালার হয়? পেল স্ট্র কালার, ঠিক আছে। তো বেসিক্যালি কি, আমি একটা প্লেট নিলাম, তার মধ্যে কিছুটা আগার আছে এমএইচএ, তার মধ্যে আমি কিছু অ্যান্টিবায়োটিক ডিস্ক বসিয়ে দিলাম অ্যালং উইথ দ্য ব্যাকটেরিয়া। ফার্স্টে প্লেটেরও ব্যাকটেরিয়াটা ঘষে দিলাম, তারপরে ডিস্ক বসিয়ে দিলাম। নাও হোয়াট হ্যাপেন্স ইজ ডিস্ক ডিফিউজেস ইনটু দ্য মিডিয়া। তো এনি কাইন্ড অফ সেমি সলিড অর সলিড মিডিয়া তুমি যদি কোনো একটা সাবস্টেন্স দাও যেটা কিনা ডিফিউজ করতে পারে, ইট উইল ডিফিউজ ইনসাইড দ্য মিডিয়া। So exactly that happens inside the agarose gel, 1% agarose gel. Okay, so agarose gel এর মধ্যে কি হচ্ছে দেখো, concentrate on the first thing. See, আমরা এইটা পড়বো অনেক রকম ডিমেনশন দিয়ে। কেমন ডিমেনশন? যদি একটাই মলিকিউল যদি ডিফিউজ করে, ইট ইজ সিঙ্গেল ডিফিউশন। যদি দুটো মলিকিউল ডিফিউজ করছে, দ্যাট ইজ ডাবল ডিফিউশন। কামিং টু দ্য ফার্স্ট পিকচার, দেখো 12.3 পিকচারে কি আছে? ইটস এ সিঙ্গেল ডিফিউশন, বাঁদিকের টিউবটা, ইন ওয়ান ডাইমেনশন। ওয়ান ডাইমেনশন মানে একদিকে যাচ্ছে, মাল্টি ডাইমেনশন মানে সব দিকে যায়, কিংবা ডাবল ডাইমেনশন মানে সব দিকে যায়। তো সিঙ্গেল ডিফিউশন ইন ওয়ান ডাইমেনশন কি হচ্ছে? এখানে আমার আছে অ্যান্টিজেন আর এখানে আছে অ্যান্টিবডি ইন দ্য আগার জেল, কারেক্ট। নাও কি হচ্ছে, অ্যান্টিজেনটা ডিফিউজ করছে, অ্যান্টিবডির এখানে এসে একটা প্রেসিপিটিং ব্যান্ড ফর্ম করছে। ওকে, সো দিস ইজ বেসিক্যালি আ ব্যান্ড ইজ বিং ফর্মড ইনসাইড দ্য জেল, যেটা আমি বলছিলাম। নেক্সটটাতে দেখো ডাবল ডিফিউশন, তার মানে কি, এখানে একটা প্লেন আগার আছে, এর মধ্যে কিন্তু কোনো অ্যান্টিজেন অ্যান্টিবডি নেই, আর নিচের আগারটাতে আছে অ্যান্টিবডি আর উপরে আছে অ্যান্টিজেন। তার মানে এরা দুজন এবার দুদিকের দিয়ে আসছে, বিকজ দ্য অ্যান্টিজেন অ্যান্টিবডি কমপ্লেক্স হ্যাজ টু বি ফর্মড। নাও এই প্লেন আগারের মধ্যে একটা পয়েন্টে যেখানে জোন অফ ইকুইভ্যালেন্স আসছে ZOI, সেখানে গিয়ে প্রেসিপিটিং ব্যান্ডটা হচ্ছে। ওকে, সো দিস ইজ সিঙ্গেল ডিফিউশন একদিকে যাচ্ছে, দিস ইজ ডাবল ডিফিউশন দুদিকে যাচ্ছে, মানে দুটো মলিকিউল আসছে। ওকে, নাও নেক্সট সি দিস ওয়ান, সিঙ্গেল ডিফিউশন ইন টু ডিফারেন্ট ডিমেনশনস। এখানে কি হচ্ছে দেখো, এই যে ইয়েলো কালারের জিনিসটা, দিস ইজ বেসিক্যালি अगेन অ্যান্টিবডি ইন দ্য আগার জেল। একটা প্লেট, একটা স্লাইড আছে, তার মধ্যে আমি অ্যান্টিবডি আগার জেলে দিয়ে দিয়েছি। নাও এটার মধ্যে কিছু আছে, যেরকম রিং ওয়েলস কাটা আছে, ওয়েলস, ছোট 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 ওয়েলস করা আছে, এই ওয়েলের মধ্যে আমি কি দিলাম? অ্যান্টিজেন দিয়ে দিলাম। নাও হোয়াট হ্যাজ হ্যাপেন ইজ অ্যান্টিজেনটা ডিফিউজ করবে, অ্যান্টিজেন ডিফিউজ করে অ্যান্টিবডির কাছে আসবে। নাও দে উইল ফর্ম আ রিং, এই যে বাইরের রিংটা, এই হচ্ছে তার রিং। ওকে, সো এখানে ব্যান্ড হবে না, এখানে রিং শেপের তুমি রিঅ্যাকশন দেখতে পাবে। সো দিস ইজ বেসিক্যালি সিঙ্গেল ডিফিউশন ইন টু ডাইমেনশন, মানে এদিকেও যাচ্ছে এদিকেও যাচ্ছে, বাট একটাই লোক যাচ্ছে, সেটা হচ্ছে অ্যান্টিজেন, অ্যান্টিবডি ইজ নট মুভিং, দ্যাট ইজ সিঙ্গেল। ডিফিউশনটা দুদিকে হচ্ছে বলে ডাবল। ওকে, নেক্সট হচ্ছে ডাবল ডিফিউশন ইন টু ডাইমেনশন, মানে এখানে অ্যান্টিজেনও মুভ করবে, অ্যান্টিবডিও মুভ করবে। কি করে? এটা একটা আগার জেল, তার মধ্যে কিন্তু কিছু এখন আমরা দিইনি, প্লেন আগার জেল, ঠিক আছে। মধ্যখানের যে গ্রে কালারের ওয়েলটা, এটা হচ্ছে অ্যান্টিবডি, অ্যান্টিসিরা, ঠিক আছে। আর এইখানে যে রেড, ইয়েলো আর ব্লুটা আছে, দিজ আর অ্যান্টিজেন। তার মানে মধ্যখানে একটা অ্যান্টিবডি আর চারিপাশে একটা অনেকগুলো অ্যান্টিজেন। নাও ইফ ইউ ডু দিস থিং লাইক দিস, তাহলে কি হলো? অ্যান্টিবডিটাও ডিফিউজ করছে, অ্যান্টিজেনটাও ডিফিউজ করছে, কারেক্ট। সো একটা জোনে কিন্তু তাদের জোন অফ ইকুইভ্যালেন্স আসবে, যেখানে দুটো কনসেন্ট্রেশন সেম হবে, সেখানে দে উইল ফর্ম দিস ব্যান্ড। এই যে ব্যান্ড দেখতে পাচ্ছ, এই একটা ব্যান্ড, এই একটা ব্যান্ড, সো দিস টু ব্যান্ডস উইল বি ফর্মড। নাও দ্য কোয়েশ্চেন ইজ, এখানে তাহলে ওয়াই এক্স এসব হচ্ছে কেন? দিস ইজ সিগনিফিকেন্ট বিকজ উই টেস্ট Corynebacterium diphtheria toxin with this, ঠিক আছে,
সি ডিপথিরিয়া টক্সিন টেস্টিং করা হয় এটা দিয়ে। এখানে দেখো সেম থিং ইট ইজ ডান ইন আ প্লেট। আমরা কি করলাম, মধ্যিখানেরটা এই যে এইটা গ্রে কালারেরটা, এটা হচ্ছে ফিল্টার পেপার স্ট্রিপ উইথ সি ডিপথিরিয়া অ্যান্টিটক্সিন মানে অ্যান্টিবডি বেসিক্যালি। আর এই যে লাইনগুলো পিঙ্ক লাইন, ব্লু লাইন, ইয়েলো লাইন, এগুলো হচ্ছে আমার কর্নিব্যাকটেরিয়াম ডিপথিরিয়া অ্যান্টিজেন। ঠিক আছে, তো এই অ্যান্টিবডিটাও ডিফিউজ করছে, অ্যান্টিজেনটাও ডিফিউজ করছে। এই স্ট্রেনটা হচ্ছে আমার কন্ট্রোল স্ট্রেন, মানে এটা আমি জানি এটা আমি নোন টক্সিকোজেনিক স্ট্রেন অফ কর্নিব্যাকটেরিয়াম ডিপথিরিয়া। আর এই স্ট্রেনটা হচ্ছে আমি টেস্ট করছি পেশেন্ট সিরাম, আমি জানি না, মানে আননোন স্ট্রেন বেসিক্যালি, যে এটা টক্সিন আছে কিনা আমি জানি না। এবার আমি দুটোকে টেস্ট করলাম, টেস্ট করে দেখলাম পরের দিন সকালবেলা এরকম হলো যে এখান থেকেও একটা লাইন বেরোলো, এখান থেকেও একটা লাইন বেরোলো, দুটো লাইন মিট করে গেল। সি দেয়ার ইজ এ মিটিং পয়েন্ট হিয়ার। ইফ দিস টু লাইন হ্যাজ মেট উইথ ইচ আদার, দ্যাট মিনস এই দুটো স্ট্রেন সিমিলার, they contain similar antigen proportion and similar antigen characteristics. Okay, so if these two lines are meeting, that means these are identical antigens. বুঝেছো? Identical antigen, কিছু বক্তব্য আছে? ওকে, সো আইডেন্টিক্যাল অ্যান্টিজেন বুঝতে পেরেছো? যেখানে the zone of equivalence lines will be meeting, that is called identical antigen. If it does not meet, the antigens are not identical. ঠিক আছে, আচ্ছা এবার এই প্রসেসটা কি, ডিফিউশন, মানে তুমি এটা ছেড়ে দিলে ও নিজের মতো যাচ্ছে। বাট এই প্রসেসটাকে যদি একটু ফাস্টেন আপ করতে হয়, একটু অ্যাক্সিলারেট করতে হয়, দেন হোয়াট ইউ নিড ইলেকট্রিসিটি। কারেক্ট, একটুখানি কারেন্ট দিয়ে দিলাম, সবাই তাড়াতাড়ি মুভমেন্ট শুরু করলো। It comes precipitation on a gel in the presence of electric current. এর মধ্যে খুব ইন্টারেস্টিং কিছু জিনিস আছে, যেমন ধরো সরি এই ফার্স্ট ছবিটা দেখো, এই যে এই ছবিটাতে কি আছে, একটা স্লাইড আছে, স্লাইডের মধ্যে এরকম একটা ওয়েল কাটা আছে লম্বা মতো, আর একটা অ্যান্টিজেন দেওয়া আছে। ঠিক আছে, এবার আমি কি করলাম, এখান থেকে আমি কারেন্ট পাস করলাম। কারেন্ট পাস করলে কি হলো, এই দেখো এখান থেকে অ্যান্টিবডি ডিফিউজ করলো, এখান থেকে অ্যান্টিজেনটা সেপারেট হয়ে এটাও ডিফিউজ করলো, করে দে ফর্ম এই প্রেসিপিটিং ব্যান্ডস গুলো। নাও when the bands are meeting, এই যে মিট করছে, এর অপটিমাম কনসেন্ট্রেশন এখানেই আছে, যেখানে ব্যান্ডগুলো মিট করছে, দ্যাট মিনস দিস অ্যান্টিজেন অ্যান্ড দিস অ্যান্টিবডি কনসেন্ট্রেশনস আর সিমিলার হিয়ার। ঠিক আছে, দিস ইজ আ র্যাপিড প্রসেস কম্পেয়ার্ড টু দ্য প্যাসিভ ডিফিউশন। নেক্সট থিং, রকেট ইলেকট্রোফোরেসিস, খুব ইন্টারেস্টিং একটা টার্মিনোলজি, বাট ইট হ্যাজ নাথিং টু ডু উইথ রকেট। এটা এরকম রকেটের মতো দেখতে বলে, এরকম একটা মাউন্টেনের মতো দেখতে হয়েছে, তাই জন্য নাম দিয়েছে রকেট। আই ডোন্ট নো হু হ্যাজ গিভেন ইট, বাট সামবডি হ্যাজ গিভেন। সো এখানে কি হলো, অ্যান্টিজেনগুলো আমি মেজার্ড করে দিয়ে দিলাম ইন ওয়েলস ফ্রম লেস কনসেন্ট্রেশন টু হাই কনসেন্ট্রেশন, এবং এই যে পুরো প্লেটটা, এর মধ্যে আমি অ্যান্টিবডি ইন অ্যাগারোস জেল দিয়ে দিলাম। হ্যাঁ, এবার দেখো এখানে কারেন্ট নেগেটিভ পজিটিভ, আমি যেই কারেন্ট চালালাম কি হলো, অ্যান্টিজেন যেটা বেশি আছে এখানে, ইট উইল ডিফিউজ ফার্দার, অনেক দূরে গিয়ে ডিফিউজ করছে, অ্যান্ড ইট উইল ফর্ম আ প্রেসিপিটিং ব্যান্ড লাইক এরকম একটা রকেটের মতো। দ্যাটস ওয়াই ইট ইজ কল্ড রকেট ইলেকট্রোফোরেসিস। ঠিক আছে, আচ্ছা নেক্সট উইল গো টু অ্যাগ্লুটিনেশন রিঅ্যাকশন। এটা কিন্তু খুব ফেমাস, অ্যাগ্লুটিনেশন রিঅ্যাকশন আমাদের হামেশাই করতে হয় লাগে। ওকে, so this is very important and very, I would say it is easy to understand rather than rocket electrophoresis. ওকে, আগেরটা কি ছিল, সলিউবল অ্যান্টিজেন, মনে আছে তো? হ্যাঁ, এটা কি পড়ো, ইনসলিউবল অ্যান্টিজেন। ওকে, so always concentrate on the bold parts. পার্টিকুলেট আর ইনসলিউবল অ্যান্টিজেন কি করছি না, আমরা অ্যান্টিবডির সাথে মিক্স করছি at a particular pH, at a particular temperature, তাহলে পরে কি হবে, we will see a agglutination reaction, precipitation, agglutination. ওকে, অ্যাগ্লুটিনেশন মানে পার্টিকেলস গুলো ক্লাম্প হয়ে যাবে, প্রেসিপিটেশন রিঅ্যাকশন থেকে মাচ মোর সেন্সিটিভ টেস্ট, বিকজ এর অ্যাপ্লিকেশন আরো ওয়াইড প্রেসিপিটেশন থেকে। ক্লাম্পস আর বেটার ভিজুয়ালাইজড, আর এটা আমরা স্লাইড, টিউব, কার্ড, মাইক্রোটাইটার প্লেট যেখানে খুশি করতে পারি। আচ্ছা, স্লাইড অ্যাগ্লুটিনেশনে আসি। স্লাইড অ্যাগ্লুটিনেশন মানে আমরা ব্যাকটেরিয়াল কলোনি, সাপোজ
ব্যাকটেরিয়াল যখন টেস্টিং হচ্ছে, সাপোজ কোনো ব্যাকটেরিয়া টেস্টিং হচ্ছে, সেখানে আমরা কি করি, যখন আমরা কোনো রকম ব্যাকটেরিয়া সিরোটাইপ জানছি, তো ব্যাকটেরিয়া তো একটা অ্যান্টিজেন, তো অ্যান্টিজেনের সাথে আমরা অ্যান্টিসিরা, হাই টাইটার অ্যান্টিসিরা, মানে ধরো স্যালমোনেলা করছি, কিংবা ধরো অন্য কোনো একটা ব্যাকটেরিয়া করছি যার আমার অ্যান্টিসিরা সিরোটাইপ দেখতে হবে। তো ইন দ্যাট কেস কি হলো, আমরা ব্যাকটেরিয়াটা নিলাম, তার সাথে কিছু ফ্লুইড অ্যাড করে, যেমন নর্মাল স্যালাইন কিংবা পেপটন ওয়াটার দিয়ে, নর্মাল স্যালাইন দিতে হবে, নর্মাল স্যালাইন দিয়ে উই ডেভেলপ আ মিল্কি সাসপেনশন। এরকম একটা মিল্কি সাসপেনশন ডেভেলপ করলাম, তার মধ্যে দি গিভ অ্যান্টিসিরা। দ্যাট অ্যান্টিসিরা অফ দ্য ব্যাকটেরিয়া ইজ হাইলি স্পেসিফিক টু দ্য ব্যাকটেরিয়া। সাপোজ তুমি একটা স্ট্যাফাইলোকক্কাসের কলোনি নিয়েছো আর অ্যান্টিসিরা দিয়েছো ইকোলাই, কখনো হবে? হবে না। So that will give a negative result. But you have selected a colony of a suppose Staphylococcus, and you have given antisera of Staphylococcus. What will happen? It will form a agglutination reaction. এই দেখো ছানার মতো কেটে গেছে। So this is basically agglutination reaction positive. কোথায় কোথায় ইউজ হয়? Any bacterial identification by serotyping, and we also do blood grouping. Very very important. You will again read it in the blood group, ABORH. পড়েছো ব্লাড গ্রুপ? পড়েছো তো? হ্যাঁ। তো ব্লাড গ্রুপিং এ তোমার স্লাইড অ্যাগ্লুটিনেশন হচ্ছে। নেক্সট, টিউব অ্যাগ্লুটিনেশন। ওকে, টিউব অ্যাগ্লুটিনেশন দ্য মোস্ট ফেমাস এক্সাম্পল ইজ উইডাল টেস্ট। ওয়াইডাল টেস্ট না, ইটস উইডাল। ঠিক আছে, অনেকে বলে ওয়াইডাল টেস্ট, দেয়ার ইজ নাথিং ওয়াইডাল টেস্ট, উইডাল টেস্ট। ঠিক আছে, আচ্ছা টিউব অ্যাগ্লুটিনেশন রিঅ্যাকশন কি হচ্ছে? আচ্ছা সি, আমি এখানে কি করলাম, এখানে আমি নোন কোয়ান্টিটিজ অফ পার্টিকুলেট অ্যান্টিজেন, ধরো এখানে কটা টিউব আছে। আচ্ছা স্যালমোনেলা তো এখনো পড়োনি না, সিস্টেমিক তো শুরু হয়নি এখনো। ওকে, স্যালমোনেলাতে আমি বলে দিচ্ছি, স্যালমোনেলার অনেকগুলো তো টাইপ আছে। তো স্যালমোনেলার মধ্যে উইডাল টেস্টে আমরা কি ডিটেক্ট করি? প্রথম হচ্ছে উই ডিটেক্ট সোম্যাটিক অ্যান্টিজেন, দ্যাট ইজ ও, দেন উই ডিটেক্ট ফ্ল্যাজেলার অ্যান্টিজেন, দ্যাট ইজ এইচ। ঠিক আছে, এবার স্যালমোনেলা টাইফি মধ্যে স্যালমোনেলা মানে টাইফয়েড ফিভার যারা করে তার মধ্যে স্যালমোনেলা টাইফি আছে, প্যারাটাইফি এ এন্ড প্যারাটাইফি বি। তো টাইফয়েড ফিভার ডায়াগনোস করার জন্য শুধু আমার টাইফি ডিটেক্ট করলে হবে না, ইউ হ্যাভ টু অলসো ডিটেক্ট প্যারাটাইফি এ, প্যারাটাইফি বি। তো সোম্যাটিক অ্যান্টিজেন ইজ কমন ফর অল দিস। সো আমরা একটাই সোম্যাটিক অ্যান্টিজেন টেস্ট করি, দ্যাট ইজ ও। আর ফ্ল্যাজেলার অ্যান্টিজেন তিনটে টেস্ট করব, একটা হচ্ছে টাইফি ফ্ল্যাজেলার এইচ, একটা প্যারাটাইফি এ ফ্ল্যাজেলার এ এইচ, একটা প্যারাটাইফি বি ফ্ল্যাজেলার বি এইচ। তো আমাদের চারটে সিরিজের টিউব লাগবে, একটা হচ্ছে ও, এইচ, এ এইচ, বি এইচ। এটা টাইফি পড়ার সময় ভালো করে বুঝতে পারবে, আমি জাস্ট এখন রেফারেন্সের জন্য বললাম। তো উইডাল টেস্টে কি করলাম, আমরা যে রিএজেন্টটা দিলাম, রিএজেন্টের মধ্যে আমাদের অ্যান্টিজেন আছে, উই আর ট্রাইং টু ডিটেক্ট অ্যান্টিবডি ইন দ্য সিরাম। তো ইকুয়াল কোয়ান্টিটি অফ অ্যান্টিজেন আমরা সব টিউবে দিয়ে দিলাম, দেন উই মিক্স দ্য সিরাম from one tube to another tube to another tube to another tube, মানে we are diluting the serum, and in the last tube we are the lowest concentration of the serum. ঠিক আছে, তো সেখানে আমরা ইনকিউবেশনের পরে কি দেখতে পারবো, we will see agglutination reaction here. এই দেখো এখানে একটা কার্পেট ফর্মেশন হয়েছে, দেখতে পাচ্ছ এখানে একটা ক্লাম্প ফর্মেশন হয়েছে একটা বটল, এই যে বটম অফ দ্য টেস্ট টিউব। সো দিস ইজ বেসিক্যালি agglutination reaction has happened. নাও প্রথম তিনটে টেস্ট টিউবে হয়েছে, পরের তিনটে টেস্ট টিউবে কিন্তু হয়নি। আর আমি যখন এই সিরামটাকে তোমাকে বললাম যে এটা আমি ডাবল ডাইলিউশন করলাম এখানে, তো ডাবল ডাইলিউশন করা মানে কি, এইটা আমার 1:80 আছে, তারপরে 1:160, 320, 640, হেন্সফোর্থ, সাধারণত 640 পর্যন্ত টেস্ট করা হয়। তো আমাদের প্রথম তিনটে ডাইলিউশনে পজিটিভ আছে। তো দ্য হাইয়েস্ট ডাইলিউশন, এই ডাইলিউশনটা যত থাকবে সেইটাই হবে টাইটার। ঠিক আছে, তো দিস ইজ বেসিক্যালি টিউব অ্যাগ্লুটিনেশন। তারপরে কি মাইক্রোস্কোপিক অ্যাগ্লুটিনেশন, মানে একটা মাইক্রোস্কোপের একটা প্লেটের মধ্যে, এরকম একটা প্লেটের মধ্যে আমি অ্যাগ্লুটিনেশন হবে, সেটা মাইক্রোস্কোপে তো দেখবো, নাথিং ভেরি রকেট সায়েন্স। ওকে, নেক্সট হচ্ছে ইনডাইরেক্ট অ্যাগ্লুটিনেশন, মানে অ্যাগ্লুটিনেশনটা ডাইরেক্ট হচ্ছে না অ্যান্টিজেন অ্যান্টিবডির সাথে, দেয়ার ইজ এ ক্যারিয়ার মলিকিউল ইনভলভড। সেই ক্যারিয়ার মলিকিউলটা কি, সেটা কি হচ্ছে দেখো আমাকে বলছি, ইনডাইরেক্ট হিমঅ্যাগ্লুটিনেশন, এখানে হচ্ছে ক্যারিয়ার হচ্ছে আরবিসি। ল্যাটেক্স অ্যাগ্লুটিনেশন, এখানে ক্যারিয়ার হচ্ছে পলিস্টাইরিন ল্যাটেক্স। সো
সেরাম অ্যান্টিবডি যেখানে আমি দেখতে চাইছি সেটা কি করলাম, আমি ল্যাটেক্স কোটের অ্যান্টিজেনের সাথে আমি বাইন্ড করালাম। নাও হোয়াট হ্যাপেন্স, ভিজিবল ক্লাম্প দেখতে পেলাম, ইট ইজ ডান ইন এএসও চেকিং, এএসও টাইটার টেস্ট। ঠিক আছে, তো দিস ইজ বেসিক্যালি আ প্যাসিভ কাইন্ড অফ অ্যাগ্লুটিনেশন যেখানে আমরা ক্যারিয়ার মলিকিউল ইউজ করে থাকি। আচ্ছা, হিম অ্যাগ্লুটিনেশন ভেরি ইম্পর্টেন্ট। হিম অ্যাগ্লুটিনেশন কি হচ্ছে না, ধরো সাপোজ আমি কি বলছি, এখানে ক্যারিয়ার মলিকিউল হচ্ছে RBC, মানে RBC is used as a source of the antigen here. Basically we have to see whether heme agglutination is happening or not. তো ডাইরেক্ট হিম অ্যাগ্লুটিনেশনে কি হচ্ছে, সিরাম অ্যান্টিবডি আছে যেটা তুমি টেস্ট করার চেষ্টা করছো, প্লাস সারফেস অ্যান্টিজেন অফ দ্য RBC। বেসিক্যালি দিস অ্যান্টিজেন ইজ দ্য সারফেস অ্যান্টিজেন অফ দ্য RBC। তো যেখানেই এটা থাকবে দেয়ার উইল বি আ ম্যাট ফর্মেশন, সেই ম্যাট ফর্মেশন তুমি ভিজুয়ালাইজ করতে পারো। ঠিক আছে, এটা কোথায় করা হয়, দিস এগেন ইজ ডান ইন ব্লাড গ্রুপিং, পল বালেন টেস্ট, এপস্টেইন বার ভাইরাস, কোল্ড অ্যাগ্লুটিনেশন টেস্ট, মাইক্রোপ্লাজমা এবং কুমস টেস্ট। কুমস টেস্ট ইজ আ very interesting thing because Coombs test তোমরা শুধু মাইক্রোবায়োলজিতে না, Coombs test is also essential in gynae and pediatrics because gynae আর pediatrics করার সময় you will again come across this Coombs test, সেখানে direct Coombs and indirect Coombs করতে হবে in case you get RH নেগেটিভ মাদার উইচ RH পজিটিভ বি। যখন গাইনিতে পেশেন্ট আসে তখন যদি গাইনি পেশেন্ট সাপোজ ABO RH তো ব্লাড গ্রুপিং, তখন যদি Coombs টেস্ট তোমরা পড়েছো আগে, পড়ো না? ওকে, হেমোলাইটিক ডিজিজ অফ নিউবর্ন শুনেছ, HDN। হ্যাঁ, তো হোয়াট হ্যাপেন্স দেয়ার, কি হয়, হ্যাঁ RH নেগেটিভ মাদার এগ্রিড, RH পজিটিভ হাজব্যান্ড এগ্রিড, কত পার্সেন্ট প্রবাবিলিটি বাচ্চার RH পজিটিভ হয়, 50%। ওকে, সাপোজ বাচ্চার RH নেগেটিভ হলো, ফাইন, ওয়েল অ্যান্ড গুড। যদি পজিটিভ হয় দেন হোয়াট হ্যাপেন্স, সেকেন্ড টাইম, ইয়েস, যখন ধরো তোমার ডেলিভারি, মানে RH পজিটিভ বেবি মানে কি, অ্যান্টিজেন পজিটিভ, অ্যান্টিবডি নেগেটিভ, আর RH নেগেটিভ মাদার মানে সবই নেগেটিভ। ঠিক আছে, তো RH পজিটিভ যদি বেবি হয় ডিউরিং ডেলিভারি, কোনো না কোনো সময় তো RH বাচ্চার ব্লাডটা তো মায়ের শরীরে যাবে, এক ফোঁটা ব্লাড গেলেও অ্যান্টিজেনটা ট্রান্সফার হয়ে যাবে, হলো। Now when this antigen is transferred in the mother's blood, what happens is any antigen will develop antibody, correct? So mother's blood becomes equipped with anti-RH, correct? এবার কি হলো, পরের প্রেগন্যান্সিতে কি হলো, this antibody will diffuse inside the fetus and will cause a hemolytic anemia। ঠিক আছে, তো hemolytic disease of newborn, HDN, the child will die। তো গাইনিতে দেখবে এরকম কেস হলে রোগাম দিয়ে দেবে পেশেন্টকে, you will come across when you will go to the senior years, খুব ইন্টারেস্টিং, যারা গল্প করছো তারা এখন রোগাম নামটা বুঝতে পারবে না। আচ্ছা দেখ, তো Coombs test that we are focusing on the topic again, see it is basically diagnosing the RH incompatibility by detecting the RH antibody in the mother or in the baby, correct? RH নেগেটিভ মাদার, এটা আমি বললাম এতক্ষণ ধরে। আচ্ছা, এবার দেখো কি হবে, Coombs reagent, ইটস ভেরি ইন্টারেস্টিং। Coombs reagent কি করে তৈরি হয়, Coombs reagent কি করে তৈরি হয়, এনি আইডিয়া? Coombs reagent, তোমার শরীরের মধ্যে একটা অ্যান্টিবডি আছে, I would like to prepare an antibody of that antibody, কি করে করব? তোমার শরীরে একটা অ্যান্টিবডি আছে, সাপোজ যে কোনো একটা অ্যান্টিবডি, IgG ধরে নিলাম, I would like to develop anti-IgG, how will I do that? ভাবো ভাবো, বাইরে থেকে আর্টিফিশিয়াল, না ন্যাচারাল, সিরাম কালেক্ট করলাম, সাপোজ তোমার শরীরের মধ্যে অ্যান্টিবডি আছে, আই ওয়ান্ট টু ডেভেলপ অ্যান্টিবডি টু দ্য অ্যান্টিবডি,
So I collect your serum, then what I do? ওটা একজন ফেলে দিয়ে দেবো? It will not work with humans. You have to change the species. Yes. So তোমার antibody will be taken up as an antigen to the different species. Suppose rabbit. ঠিক আছে? তোমার শরীরের থেকে আমি একটা সিরাম ড্র করে তার ইলেকট্রোফোরেসিস করে বাই পিক অ্যান্টিবডি অ্যান্ড ইনজেক্ট দ্য অ্যান্টিবডি ইনটু দ্য সিস্টেম অফ র্যাবিট। ঠিক আছে? র্যাবিট কি করলো? র্যাবিট দেখলে এই তো একটা নতুন জিনিস ঢুকে পড়েছে। র্যাবিট ডাজন্ট নো ইউ, র্যাবিট ডাজন্ট নো ইউর অ্যান্টিবডি। Rabbit recognizes that as an antigen and it will start developing the antibody to the antigen and you will get antibody to your antibody only. বুঝতে পেরেছো? লাস্ট বেঞ্চ কি বললাম বাবা? Yes, so it will form antibody, then you will get antibody to your own antibodies. ঠিক আছে? That is used as a Coombs reagent. ঠিক আছে? তো উইল গো অ্যাক্রস ডিরেক্ট কুমস টেস্ট। আচ্ছা, লাল করলাম কেন? বিকজ ইউ উইল রিমেম্বার দিস থিং, ডিরেক্ট কুমস ডান ইন দ্য ফিটাল সিরাম, ইনডিরেক্ট কুমস ডান ইন দ্য ম্যাটারনাল সিরাম। এটা ভুলবে না, এটা ভুললেই কনফিউশন হবে। ঠিক আছে? লিঙ্ক দিস টু টার্মিনোলজি। So Coombs reagent is basically antibody to human IgG. Now it can bind to the Rh antibody attached to the surface of the RBC. Antibody, Rh antibody attached to the surface of the RBC and produce a agglutination reaction. ठीक है? Direct Coombs की करलाम ना, detect if any Rh antibody is bound to the RBC. এটা কার সিরামে করলাম? ফিটাল সিরামে। ডাইরেক্টলি আমরা Coombs reagent অ্যাড করে দিলাম, we detect the Rh antibody to the RBC because তোমার অ্যান্টিবডি এগেইনস্ট ওটা কাজ করবে, it will produce a reaction. Indirect Coombs কি করলাম? It will detect free Rh antibody in the maternal serum. Maternal serum তো ঘুরে বেড়াচ্ছে free Rh antibody-টা, সেটাকেই তো আমাকে কিল করতে হবে। So that will detect the maternal serum free Rh antibody after the first delivery of Rh positive baby. Rh positive baby না হলে তো maternal serum free Rh antibody আসবেই না। So there is no point in doing a Coombs test, indirect Coombs test. ঠিক আছে? তো এখানে কি হলো? free Rh antibody আমরা reagent containing Rh positive RBC এটাকে ইন ভিট্রো মিক্স করলাম and then we add the Coombs reagent just like the above method. তাহলে আমার এটা হলো indirect Coombs test we perform in maternal serum, direct Coombs test we perform in fetus. ঠিক আছে? ওকে। Now technical problem আমি অলরেডি বলে দিয়েছি, frozen phenomena I have already explained. Some term is called blocking antibody. ব্লকিং অ্যান্টিবডি কি? ব্লকিং অ্যান্টিবডি হচ্ছে ইনকমপ্লিট IgG অ্যান্টিবডি। তারা কি না রিয়াকশনটা করতে পারে না, বাট দে উইল বাইন্ড দ্য সাইটস অফ দ্য অ্যান্টিজেন। তোমাকে আমি খেতে দিলাম না, থালা দিয়েছি, খেতে দিই, তুমি খেতে পারছো না, সেম জিনিস। অ্যান্টিবডি ইজ নট ডুইং ইটস ফাংশন প্রপারলি, ইট ইজ ব্লকিং দ্য সাইটস অফ দ্য অ্যান্টিজেন। তো একটা অ্যান্টিজেনের সাইট যদি একটা অ্যান্টিবডি ব্লক করে রাখে, ওই অ্যান্টিবডিটাকে আর ফাংশন করতে পারবে? করতে পারবে। এটাকে কাটাবো কি করে? we add Coombs reagent or we add a hypertonic saline. Complement fixation test, very difficult test. শুনতে লাগছে, actually it is not. Complement তোমাদের এখনো পড়ানো হয়নি, রাইট? হয়নি তো? তো complement fixation মানে কি? When the complement gets activated, whatever the works it does is called complement is being fixed. Terminology-টাই ওটা, nothing great. তো আমরা কি করলাম? ডিটেক্টিং অ্যান্টিবডি ইন দ্য পেশেন্ট সিরাম দ্যাট ক্যান ফিক্স দ্য কমপ্লিমেন্ট সিস্টেম, এটুকুই। এর মধ্যে কি আছে দেখো, ফার্স্ট স্টেপে উই হিট দ্য সিরাম বিকজ কিছু নন স্পেসিফিক ইনহিবিটরস থাকে, সেটাকে আমরা হিটিং করে রিমুভ করে দিলাম। দেন উই অ্যাড অ্যান্টিজেন রিয়েজেন্টটা উইথ দ্য সিরাম অ্যান্ড গিনিপিগ কমপ্লিমেন্ট। ঠিক আছে? হিউম্যান কমপ্লিমেন্ট আমরা নিলাম না, গিনিপিগ কমপ্লিমেন্ট ইজ মাচ মোর ইজিয়ার টু ইউজ। ইফ দ্য টেস্ট সিরাম, ভালো করে বোঝো, এই টেবিলটা ভালো করে দেখো, ইফ দ্য টেস্ট সিরাম ইজ পজিটিভ ফর অ্যান্টিবডি, কি হয়? অ্যান্টিজেন অ্যান্টিবডি এলো। So today from the identification chapter we are going to learn the topic about skull. So as you can see, this is skull.
The mandible is missing, so it's not a complete one. So if mandible altogether, then it will be complete. Okay. So mandible we will learn in another class. How to what are the medical legal significance of that bone from mandible we will learn in another class. Today we will be learning about skull. Okay. So why skull is important? As per Krogman, anthropometrist, he said that from skull there are 90% chances that we can identify the sex. Okay, as per Krogman. Whole skeleton 98% chances. From pelvis 95% chances. Long bones 80% and from skull 90%. Skull and pelvis 98%. Okay. So what are the question will be, what are the medical legal inferences we can draw about from the bone? First you have to say, what is this? This is a human skull dried and devoid of soft tissue. While you are answering in practical, you will hold the skull in anatomical position and state that, the examiner will ask you what is this, you will state this is a human bone dried and devoid of soft tissue. So the examiner will ask you, how do you know whether it is of a human or an animal? বাঁদরেরও হতে পারে, তাই তো? ওটাও এরকমই দেখতে হয় কিছুটা. So in those cases you will answer, from my morphological and anatomical knowledge of human beings, I know that it is of a human being. So if fragment of the bone is given, then how will you identify? Previously I told in the lectures, means not lecture, in classes, practical class. If a small fragment of the bone is given to you, you will state, how will you identify? Precipitin test. Precipitin test for species identification. Precipitin test জানো তো কি? জানা নেই. Precipitin test কি হয়? That fragment will take a small sample, means small tissue or that bone fragment in a test tube, okay, and add normal saline so that it gets moist and wet, and we'll add anti-human antibody to it. Okay, so if there is a reaction, precipitation reaction, there will be a white cloudy layer in between the two margins, means at the center of that junction. Okay, so that is positive for that it is of human origin. If there is no reaction, then it is not of a human. So that is precipitin test, a type of, means a type of precipitation reaction that you will learn in microbiology. Okay, so from that is a question, what is precipitin test? And other tests are like chemical examination, that whether it is a bone or not. Chemical examination মানে কি হবে, যেমন যে বোনের যে প্রপার্টি থাকে, বোন কি দিয়ে, ক্যালসিয়াম, ফসফরাস, এগুলো দিয়ে তো তৈরি হয়. তো if we can find those substance in that, then it signifies that it could be bone. Not certain that it is a bone, but it could be bone. Then there is DNA and a DNA test and all we can do, but it is time taken, very time taking. So it's better to perform precipitin test, precipitation reaction test. Okay, so from that we can identify the bone, whether it is of a human or not. Okay, so starting ওখান থেকেই হচ্ছে, সব বোনের সেম এই সেট অফ প্যারামিটার্স গুলোই জিজ্ঞেস করা হয়, যে এটা বোন কি করে বুঝলে, কি বোন, বললে যে এটা এই বোন, দেন হাউ ডু ইউ নো ইট ইজ এ বোন অর নট, এগুলো আনসার করতে হবে এগুলো. তারপরে আসে যে হোয়াট medical legal inferences can you draw about it. So race, sex, age, injury, stains, তারপরে ডিফর্মিটি, ফরেন বডি, এগুলো আছে কিনা, এগুলো আমরা পরপর দেখছি কিভাবে করতে হয়. ঠিক আছে, প্রথমে আমরা রেস আমরা আগেও পড়েছি, earlier we have studied, there are chiefly 3 kinds of races: mongoloid race, Caucasian race and negroid race chiefly. Okay, so we are a mixed race, so that's why we are at the center. ঠিক আছে, so we are a mixed race. তারপর কি কি ফিচার্স, how will you differentiate যে এই স্কালটা means Caucasian না negroid না what you call mongoloid. ঠিক আছে, so we are a mixed race, we will have features, some features matching all of the 3. Okay, so still broadly it is classified into 3 types: Caucasians, Mongoloid and Negroid. So from here you can see
দিস ইজ রাউন্ড, ওকে, রাউন্ড, স্কালটা একটু রাউন্ড হয় কাউকেশিয়ানসদের, ঠিক আছে। এইটা দেখো একটু গোল 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 মনে হচ্ছে। মঙ্গোলয়েডে কি হয়, এই যে জয়ের এই যে এগুলো একটু প্রমিনেন্ট থাকে, ঠিক আছে, তো এটা একটু স্কোয়ারিশ মনে হবে স্কালের জেনারেল শেপ। ওয়ারাস নিগ্রয়েডসদের কি হয়, মনে হচ্ছে একটু টানা আছে পেছন দিকে, এলঙ্গেটেড, ওকে, ওয়ারাস ইট ইজ ন্যারো। আর এই যে দেখছো একটা ভি টাইপ মনে হচ্ছে না, ওটাকে বলে কিলিং অফ স্কাল, কিলিং, KELING, কিলিং অফ স্কাল, ঠিক আছে। তো এটা নেগ্রয়েডদের বেশি হয়, ঠিক আছে। এদিকে মঙ্গোলয়েডদের মোটামুটি স্কোয়ারিশ টাইপ হয়, আর কাউকেশিয়ানসদের রাউন্ডেড হয় স্কালটা দেখতে। বাট চিফ ফিচার্স আর এই যে এটা দেখছো অ্যাঙ্গেল মনে হচ্ছে না, একটু বাইরের দিকে বেরিয়ে আসছে, এটাকে বলে প্রোগন্যাথিজম, প্রোগন্যাথিজম, PROGNAT, আসছে, ওটা আবার দেখিয়ে দেবো স্পেলিং, প্রোগন্যাথিজম, NATHISM, প্রোগন্যাথিজম। এটা একটু প্রোট্রুডেড আছে সামনের দিকে, ঠিক আছে, কাদের, নিগ্রয়েডদের, ঠিক আছে। এদের দেখো একদম সোজা আছে, মোটামুটি সোজা এই মঙ্গোলয়েডদের, আর কাউকেশিয়ানদের একদমই স্ট্রেট থাকে, ঠিক আছে। এটা একটা নিগ্রয়েডদের জন্য মানে ইজিলি আইডেন্টিফাইবল ফিচার। প্লাস এই যে স্কালের যে এই দিকে চলে যাচ্ছে। নেক্সট ফিচার হচ্ছে নাক। নাকটা দেখো নেসাল অ্যাপারচার, নেসাল অ্যাপারচারটা কাউকেশিয়ানসদের ন্যারো হয় আর এলঙ্গেটেড হয়, ওয়ারাস মঙ্গোলয়েডদের গোল হয়, ঠিক আছে, গোল, মঙ্গল গোল গোল সব কিছু গোল, ঠিক আছে, মঙ্গল গোল, ঠিক আছে। এদের নাক নেসাল অ্যাপারচার নিগ্রয়েডদের ব্রড হয়, ঠিক আছে, এই ব্রড হয়, ঠিক আছে। আর এদের সব থেকে ন্যারো থাকে কাউকেশিয়ানসদের, ওদের ব্রড হলো আর এদের গোল গোল হলো, ঠিক আছে। এবার এদের অরবিটটা ওই এভিয়েটার সানগ্লাসেস দেখেছো তো, ইউ নো হোয়াট ইজ এভিয়েটার সানগ্লাস, ওই রেব্যানের মতন থাকে না, যারা ওই মানে যারা ফ্লাইং করে ওরা পরে এভিয়েটার সানগ্লাস, তো ওই শেপে, ট্রায়াঙ্গুলার শেপে, ঠিক আছে। তো কাউকেশিয়ানসদের অরবিটটা একটু ট্রায়াঙ্গুলার শেপের হয়। And for mongoloids it will be what do you call, more of rectangular or squarish. Negroided almost rectangular, এই দুটো মোটামুটি একই রকম হয়, বাট এদের রেভ্যানের মতন হয়, ট্রায়াঙ্গুলার, ওকে, এভিয়েটার টাইপ। সো এইগুলো চিফলি ক্যারেক্টারিস্টিক ফিচার্স, আর বাকিগুলো এখন আরো বলছি। হ্যাঁ আছে, এটার ইভলিউশনারি রিজন আছে, মেনলি হচ্ছে এনভায়রনমেন্টের উপরে ডিপেন্ড করে, হোয়াট এনভায়রনমেন্ট দে আর গ্রোয়িং আপ, মিনস সাপোজ ইফ ইউ গো টু দি ইস্টার্ন সাইড মঙ্গোলয়েড, so there the what do you call, the climatic effects and the environment makes their features so, okay, means they will be little short heighted, okay, and their skin color will change. So in winter, means where the sunlight is less, there you will find white people, mostly in 99% things where there is cold climate and all, you will find white people. White people mean Caucasians. Caucasians come from the mountain regions, okay, mountain regions, Ural region, mountain regions. So these what do you call, Americans, not Americans, what do you call, Europeans, there also they have mixed races, Hispanic race and all, there are also other mixture is there, but still broadly if you see, Mongolites are like this, Chinese people, Mongol people, those side, Japanese people, there the sun, the features of the climate, those things make the skeletal growth and the morphological features suited to that environment. Whereas in winter, means cold countries and all, there you will find white colored people, then the bones and all will be long and massive. Then in African regions, more massive, মানে হাড়গুলো আরো বড় হবে, bones will be more longer in Negroids than Caucasians, and the least is Mongoloid, okay. যেমন স্কাল মোস্টলি ব্র্যাকিসেফালিক হয় মঙ্গোলয়েডসদের, চ্যাপ্টা হয়, চ্যাপ্টা, ঠিক আছে, মঙ্গোলয়েডস চাইনিজ পিপল চ্যাপ্টা হয়, ঠিক আছে, ওটা ফিচার, নাকটা চ্যাপ্টা হয়ে গেছে, মানে
কি বলে চেপে গেছে, ঠিক আছে, দেখাচ্ছি। whereas কাউকেশিয়ানসদের ন্যারো আর একদম চপা চপা হয়, ঠিক আছে। নিগ্রয়েডসদের একটু মিক্সড হয়। এই যে স্কাল কাউকেশিয়ানসদের বললাম গোল হয়, রাউন্ডেড, মঙ্গোলয়েডসদের স্কোয়ার, আর নিগ্রয়েডসদের ন্যারো অ্যান্ড এলঙ্গেটেড, ঠিক আছে। প্রোগন্যাথিজম যেটা বললাম, এই যে এটা চলটা, ঠিক আছে, ওই প্লেনের থেকে কাউকেশিয়ানসদের নর্মাল থাকে, মানে লিস্ট, মানে একটা প্লেনে থাকে, প্লেন মানে স্ট্রেট এরকম থাকে, এতে লিস্ট থাকে। মঙ্গোলাইটসের মিডিয়াম হয়, মানে খুব একটা বেশি প্রোট্রুডেড হয় না, whereas in negroids it is pronounced, মানে অনেকটা, ঠিক আছে। ফোরহেড, ফোরহেড এটা কাউকেশিয়ানসদের স্ট্রেট থাকে, মোটামুটি রেজড, ওকে। মঙ্গোলাইটসের একটু ইনক্লাইন্ড থাকে, একটু পেছন দিকে যায়, ঠিক আছে, এই ফোরহেডটা, এই জিনিসটা, ঠিক আছে। whereas negroids is small and compressed, স্মল আর কম্প্রেসড, আর এটা যেমন ইনক্লাইন্ড হচ্ছে পেছন দিকে, এটা স্ট্রেট আছে, ঠিক আছে, আর এটা স্মল আর কম্প্রেস, মানে ছোট হয়ে গেছে। ফেস, ফেসটা অতটা ইম্পর্টেন্ট না, মেন হচ্ছে মঙ্গোলয়েডস লার্জ অ্যান্ড ফ্ল্যাটেন্ড, যেটা বললাম, ফেসটা মনে হচ্ছে চ্যাপটা হয়ে গেছে, ফ্ল্যাটেন্ড আর লার্জ হয়, ঠিক আছে। whereas ওই জাপানিজ, যাক ওটা পরে বলছি। নিগ্রয়েডসদের কি হয়, মেলার বোনস অ্যান্ড জ আর প্রজেক্টিং, মানে বেশ এর মোলার বোনস হচ্ছে এইগুলো, মেলার বোনস আর জ প্রজেক্টিং আউটওয়ার্ডস, ঠিক আছে, ওটা নিগ্রয়েডসদের বেশি হয়। অরবিট যেটা বললাম, ট্রায়াঙ্গুলার ইন কাউকেশিয়াস, ট্রায়াঙ্গুলার ইন কাউকেশিয়াস মানে ওই এভিয়েটার টাইপ, ঠিক আছে। whereas মঙ্গোলাইটসের গোল আর নিগ্রয়েডসের স্কোয়ার, ঠিক আছে। নেসাল অ্যাপারচার যেমন বললাম, ন্যারো অ্যান্ড এলঙ্গেটেড, মানে চাপ সরু হচ্ছে আর লম্বা হচ্ছে কাউকেশিয়ানসদের, মঙ্গোলয়েডসদের রাউন্ডেড, আর নিগ্রয়েডসদের এক্সপ্যান্ডেড ব্রড, ব্রড হচ্ছে সাইডে বেশি, ঠিক আছে। প্যালেট, প্যালেট হচ্ছে ট্রায়াঙ্গুলার ইন কাউকেশিয়ানস, মানে এরকম হবে, ঠিক আছে, প্যালেট কাউকেশিয়ানসদের মোটামুটি এরকম। আর গোল, মঙ্গোলয়েডসের বেশিরভাগ সবই গোল, তো ওটাও গোল, ঠিক আছে, মোটামুটি গোল হবে। আর রেক্ট্যাঙ্গুলার ইন নিগ্রয়েডস, প্যালেটটা মানে এরকম টাইপ হবে, ঠিক আছে। ট্রায়াঙ্গুলার এরকম ছিল, আর এটা এরকম। শেপ অফ আপার ইনসিসার, স্ট্রেট, শভেল শেপড অ্যান্ড স্ট্রেট, ওতেও স্ট্রেটই হয়। তো মঙ্গোলয়েডসের ডিফারেন্সিয়েটিং ফিচার হচ্ছে শভেল শেপড টিথ, কোদালের মানে ওই কোদাল, কোদাল দাঁত বলে এরকম, মানে ভেতরটা এরকম থাকে, ঠিক আছে। কাস্প অফ ক্যারিভ্যালি কাউকেশিয়ানসদের পাওয়া যায়, এটা একটা ওয়ান অফ দি মোস্ট প্রমিনেন্ট ডিস্টিংগুইশিং ফ্যাক্টর, কাস্প অফ ক্যারিভ্যালি, ইট উইল বি দেয়ার ইন কাউকেশিয়ানস। দেখাচ্ছে ওগুলো কি, এগুলো আগে দেখে নিই। আপার অ্যান্ড লোয়ার লিম্স যেটা বললাম, নিগ্রয়েডসদের বড় হয়, আর নর্মাল প্রপোর্শন ইন কাউকেশিয়ানস আর স্মলার ইন মঙ্গোলয়েডস, ঠিক আছে। আমরা মিক্সড রেস, তো আমাদের কিছু কিছু ফিচার্স, if we say what do you mean by mixed race, if a question is asked about Indians, then you can say that we are basically Caucasians with some negroid features, okay. But it's not entirely true. How about those people living in northeast? So they have Mongoloid genes also with them, so we are of mixed entity. তো কোনটা মনে হচ্ছে, কি এই ওপরেরটা কি মনে হচ্ছে, কি কোন রেস হতে পারে? সব থেকে ভালো সুন্দর স্কাল কোনটা মনে হচ্ছে? কাউকেশিয়ান, হয়ে গেল প্রথমটা সোজা। এবার কিলিং, কিলিং অফ, এই যে এটা কার মনে হচ্ছে, কিলিং কাদের? নিগ্রয়েডসদের, নিচে হয়ে গেল, এ লম্বা হয়ে গেল, এদিকে চলে আসছে, ইনক্লাইন্ড হয়ে এরকম টানা, প্রোগন্যাথিজম আসছে, প্রোগন্যাথিজম আছে, হলো। তাহলে এটা নিগ্রয়েড হয়ে গেল, এটা কাউকেশিয়ানস হয়ে গেল, আর এটা গোল 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 সব গোল মঙ্গল, ঠিক আছে, মোটামুটি বুঝতে পেরেছি। এটাকে নেসেল ব্রিজ বলে, নেসেল অ্যাপারচার, নেসেল সিল, সিল্ড কিংবা সিল বলা হয় এটাকে। তো মেলার বোন, ঠিক আছে,
এটা জাইগোমেটিক আর্চ পেছনে চলে যাচ্ছে। এবার প্যালেট, ঠিক আছে। ভি শেপ কোনটা? ভি শেপ, ঠিক আছে। ভি শেপ কার হবে? কাউকেশিয়ানসদের, ঠিক আছে। এবার এই দুটোতে কনফিউশন, এইখানে একটু ডিসপ্রপোর্শনেট আসছে, ঠিক আছে। এটা যদি এটা হয়ে গেল, হ্যাঁ নেসাল অ্যাপারচারটা দেখতে হবে, এইটা উইডথটা বেশি হচ্ছে মঙ্গোলয়েডস, ঠিক আছে, মঙ্গোলয়েড। এইটার আর এইটার একটু কনফিউশন আছে, ঠিক আছে। তখন আমরা কনফিউশন হলে কি দেখব, নেসাল এই অ্যাপারচারটা দেখতে হবে, নেসাল অ্যাপারচারটা কোনটা ন্যারো মনে হচ্ছে দুটোর, এটা ন্যারো হচ্ছে, তাহলে যদি এটা ন্যারো মনে হয় তাহলে এইটা হয়ে যাবে কাউকেশিয়ান, ঠিক আছে। এটা হচ্ছে দিস ইজ কাস্প অফ ক্যারিভ্যালি, ঠিক আছে। ওপরে হয় ম্যাক্সিলার ফার্স্ট মোলার, ম্যাক্সিলারি ফার্স্ট মোলার, ঠিক আছে। কাস্প অফ ক্যারিভ্যালি কাদের হয়? কাউকেশিয়ান, কাস্প অফ ক্যারিভ্যালি, সি 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 কাউকেশিয়ানস, ঠিক আছে। এটা কোশ্চেন, ওটা এক্সামিনারে জিজ্ঞেস করবে কাস্প অফ ক্যারিভ্যালি কাদের হয়, কিংবা ওয়ান টেল মি ওয়ান ফিচার দ্যাট ইজ ফাউন্ড ইন কাউকেশিয়ানস, সো ইউ ক্যান সে দ্যাট কাস্প অফ ক্যারিভ্যালি ইজ প্রেজেন্ট ইন কাউকেশিয়ানস। এই যে এখানে একটা আলাদা, একটা হালকা একটা আলাদা কাস্প থাকে, সবারই নর্মালি ফোর কাস্পস থাকে, এদের একটা অ্যাডিশনাল কাস্প আছে কাউকেশিয়ানসদের। বাড়িতে গিয়ে দেখতে হবে কার আছে না নেই আয়নাতে। এইবার হচ্ছে মেন, ওটা হয়ে গেল টিল নাও উই লার্নড অ্যাবাউট মরফোলজিক্যাল ফিচার্স। নাও উই আর ইন মেট্রিক। মেট্রিক মানে যেটা আমরা মেজার করতে পারি। সো মেট্রিক প্যারামিটার্স আর অলওয়েজ বেটার দ্যান মরফোলজিক্যাল ওয়ান্স। সো দি মোস্ট অ্যান্ড দি ইম্পর্টেন্ট ওয়ান ইজ দি সেফালিক ইন্ডেক্স। এই ইন্ডেক্সটা জানতেই হবে রেসের জন্য। খুব একটা বেশি রেসের জন্য ইন্ডেক্সেস নেই, তার মধ্যে সেফালিক ইন্ডেক্সটা মেন, the most prominent. When a skull কাউরি যদি in exam, if somebody gets skull, so they will be asked about cephalic index. এটা question আসবে, what is cephalic index? খুব সোজা, এই যে দেখা যাচ্ছে, ঠিক আছে। এটা হচ্ছে অ্যান্টিরো পোস্টেরিয়র ডায়ামিটার, আর এটা হচ্ছে বাইপ্যারাইটাল ডায়ামিটার, মানে বাইপ্যারাইটাল ডায়ামিটার মানে এখানকার এই যে এই দুটো, ঠিক আছে, এই দুটো যেটা মোস্ট প্রমিনেন্ট পার্ট ব্রেডথ অফ স্কাল, ঠিক আছে। মোস্ট প্রমিনেন্ট এই যে দুটো প্যারাইটাল প্রমিনেন্স আছে এই মেজারমেন্টটা, আর এই অ্যান্টিরিয়র পোস্টেরিয়র মানে গ্ল্যাভেলা থেকে অসিপিটাল প্রোটিউবারেন্সের যে মোস্ট প্রমিনেন্ট পার্ট ওই লেন্থটা, মানে ম্যাক্সিমাম ব্রেডথ বাই ম্যাক্সিমাম লেন্থ, ঠিক আছে। দিয়ে এবার আমরা একটা ইন্ডেক্স তৈরি করেছি, ঠিক আছে, ম্যাক্সিমাম ব্রেডথ বাই ম্যাক্সিমাম লেন্থ ইন্টু 100। তাহলে আমরা কি পাচ্ছি, ম্যাক্সিমাম লেন্থ অফ স্কাল, ওটা কি গ্ল্যাবেলা টু দি ফার্থেস্ট occipital point, that is external occipital protuberance, and maximum breadth of skull, greatest breadth at right angles to sagittal plane both parietal lamelles. এটা বুকিশ ল্যাঙ্গুয়েজ, মেনলি মনে রাখতে হবে বাইপ্যারাইটাল ডায়ামিটার, ঠিক আছে। আর লেন্থটা যেটা বললাম গ্ল্যাবেলা থেকে মোস্ট মিন্স প্রোট্রুডিং পার্ট অফ দি occipital region, ঠিক আছে। কি দিয়ে মেজার করতে হয়? স্লাইডিং ক্যালিপার্স দিয়ে, মনে রাখতে হবে। কি দিয়ে? ওই ইঞ্চি টেপ দিয়ে মেজার করবো না, স্লাইডিং ক্যালিপার্স দিয়ে মেজার করতে হয়। আর এটা তো বলেই দিলাম, ঠিক আছে। নোট করলে নোট করে নাও, না হলে এমনিও অন্য বইয়ে পাবে, ইউ উইল গেট ইন আদার বুকস অলসো। বাট এবার ব্রেডথ কার বেশি হবে, কার ব্রেডথ বেশি হয় স্কালের?
এতক্ষণ যে পড়ালাম মঙ্গলয়েডদের ব্রেথ বেশি হবে, কেন কি লেংথটা কম, ঠিক আছে, তো তাদের ইন্ডেক্সটা সবসময় বেশি হবে। সো দে হ্যাভ ব্র্যাকিসেফালিক স্কাল, ঠিক আছে, মঙ্গলয়েডস মোর দ্যান 80%, ঠিক আছে, whereas মিসাটোসেফালিক ইজ 75 to 80%। এটা আমাদের মোটামুটি আমরা এতেই পড়ি মিসাটোসেফালিক, whereas ডলিকোসেফালিক কাউকেশিয়ানস দে হ্যাভ লেস দ্যান 75%, মানে ওদের লেংথটা অনেকটা বেশি ব্রেডথের থেকে, ব্রেডথ বাই লেংথ ইন্টু 100। তো ব্রেডথ যাদের বেশি হয়ে যাবে ইন্ডেক্স বেড়ে যাবে। না সেরকম নেই, ওটা মোটামুটি সেরকম কিছু পাওয়া যায়নি, হয়তো হবে অল্প স্বল্প, সেটা অতটাই ইম্পর্টেন্ট না। এইবার the next important is differentiation of sex। এতক্ষণ রেস হয়ে গেল ডিফারেন্সিয়েশন, এবার হবে সেক্স ডিফারেন্সিয়েশন। সেক্স ডিফারেন্সিয়েশন স্কালে এটা সব থেকে ইম্পর্টেন্ট, এটাও খুব ইম্পর্টেন্ট, রেসের পর সেক্স, ঠিক আছে। রেসের পর সেক্সে ইম্পর্টেন্স কি কি আছে? এই দুটোই হচ্ছে ফিমেল স্কাল, বোথ অফ দেম আর ফিমেল স্কাল, ঠিক আছে, সুন্দর লাগছে দেখতে তো ফিমেল স্কাল, রাগি রাগি মনে হলে মেল স্কাল, ঠিক আছে, মানে সোজা কথায় যদি বলা যায় মরফোলজিক্যালি। হ্যাঁ, তো ওয়াই ফিমেল স্কাল আর বিউটিফুল, ওয়াই, ওতেই সব অ্যান্সার, এই সব কিছু ওর জন্যই, এই যে পুরো টেবিলটা ওর জন্যই। ওয়াই ফিমেল স্কাল ইজ বিউটিফুল? ইফ ইউ সি দি ফিচার্স, স্মল, থিন অ্যান্ড লাইটার, ঠিক আছে, ছোট, থিন, বোনস আর থিন, ঠিক আছে, মেল বোনস উইল বি, এই যে এটা অনেকটা মোটা থাকে, এটা আমাদের কাটতে অবস্থা খারাপ হয়ে যায় যখন আমরা when we perform a autopsy, we have to dissect it, okay, always we don't get a rotating saw, sometimes we have to use hammer and chisel। হ্যাঁ, ডাইসেকশনের সময় এটাকে আমরা এইভাবেই কাটতে হয়, অটোপসিতেও সেম এইভাবেই এটাকে আলাদা করতে হয়, ঠিক আছে। বড় ছুরি না, এক তো রোটেটিং স যেটা দিয়ে মার্বেল কাটা হয়, দেখা গেছে তো, ওই নর্মালি it should be used, normally everywhere it is used, but some places where we don't have infrastructure, they use the old method was chisel and hammer, মানে ওই এরকম করে ওই ছেনি হাতুড়ি মেরে 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 মেরে, তো so performing that act needs a lot of patience and strength. So who opening this cranial cavity is a very big task with that thing, and in males it is more laborsome than in females is thin, it can be easily cut. So small, thin and lighter। এবার যেটা ও বলছিল ক্রেনিয়াল ওই ক্যাপাসিটি, ঠিক আছে, ক্যাপাসিটি মেলসদের বেশি হয় অল্প স্বল্প, but it doesn't affect the individual's intellectual capabilities and all, that is different thing, okay, it depends on the gyrus and all, folds jo jar beshi hocche seto other features are there, so the cranial capacity doesn't make one very intelligent or very intellectual, okay, so it's different thing, but we have to remember the cranial capacity is more in males, 1500 males, 1300 females, ঠিক আছে, 1350 somewhere। architecture যেটা হলো, it will be smooth in females, whereas here it will be rugged and muscular attachments। কি হয় মেল স্কালে যে মাসকুলার অ্যাটাচমেন্টস যেগুলো থাকে, মাসেলগুলো পুল পুল করে করে বোনসগুলো প্রমিনেন্ট হয়ে যায়, সেই জন্য মেলসদের ওটা মানে বেশি রাগেড লাগে দেখতে, it will be looking more rugged because of the muscular insertion points and all,
ওকে। ফোরহেড, ফোরহেড ইজ স্টিপার, মানে সোজা কাউকেশিয়ানসদের মতো, ঠিক আছে, ফিমেলসে। স্টিপার বলতে ওটাও স্টিপারই বোঝাচ্ছে, মিন্স ফিমেলসে স্ট্রেট হবে, এটা ফিমেল স্কাল, আর মেলসদের একটু ইনক্লাইন্ড হবে, ঠিক আছে। গ্ল্যাবেলা, গ্ল্যাবেলা মানে হচ্ছে এই যে এটা, কি বলছে গ্ল্যাবেলা, রাফ অ্যান্ড মোর প্রমিনেন্ট, ওয়ারাস ফিমেল স্মুথ, বেশিরভাগ সবই স্মুথ হচ্ছে, ঠিক আছে। ফ্রন্টোনেসাল অ্যাঙ্গুলেশন, এই যে এটা খুব ইম্পর্টেন্ট, ফ্রন্টোনেসাল অ্যাঙ্গুলেশন হচ্ছে এইটা, ঠিক আছে, এই যে অ্যাঙ্গেলটা দেখা যাচ্ছে, এটা অ্যাঙ্গুলেশনটা খুব একটা বেশি নেই ফিমেলে, কি আছে, স্মুথ অ্যান্ড কার্ভি, স্মুথ। আর মেলসের হলে মানে এরকম অ্যাঙ্গেল হয়ে যাবে, এইরকম টাইপ, ঠিক আছে, মানে ডিস্টিংক্ট থাকে। আর এটা কি হচ্ছে, লিনিয়ারলি কার্ভড, স্মুথ, ঠিক আছে। সো ডিস্টিং অ্যাঙ্গুলেশন ইন মেল, হ্যাঁ, মানে মেলসদের কি হবে, একদম অ্যাঙ্গেলটা প্রমিনেন্ট, মানে এরকম হবে, ঠিক আছে, এতটা, মানে এতটা না, বাট কম্পেয়ার, বুঝতে পারছো, ঠিক আছে। আর ওতে স্মুথ অ্যান্ড কার্ভি হবে। অরবিট, অরবিট স্কোয়ার, ওখানে কি বলছে, রাউন্ড। তো সব ক্ষেত্রে ওরকম হয় না, বাট স্টিল ইন জেনারেল এটাতে রাউন্ড মনে হচ্ছে না, ঠিক আছে, একটু একটু মনে হচ্ছে। সো ফিউ ফিচার্স আর নট অ্যাকিউরেট। সো হ্যাঁ, সো উই টেক অল দি ফিচার্স অ্যান্ড দেন উইল সে উইচ ইন মেজরিটি উইচ পয়েন্টস উই আর গেটিং, ঠিক আছে। তো এর অরবিট যে এরকম এভিয়েটারের মতন হয়ে গেছে বলে এটা মানে অন্য হবে, সেটা এ না। সো দিস অরবিট থিং ইজ নট দ্যাট ইম্পর্টেন্ট, বাট সুপ্রা অরবিটাল রিজ এটা ইম্পর্টেন্ট। সুপ্রা অরবিটাল রিজ হচ্ছে এই যে এটা, ঠিক আছে, এই রিজটা এখানে বলছে এটা প্রমিনেন্ট অ্যান্ড রাউন্ড, আর ওটা লেস প্রমিনেন্ট অ্যান্ড রাউন্ড, মেন এটা, ঠিক আছে। ফিমেলসদের এটা শার্পার থাকে, ওখানে হাত দাও শার্প মনে হবে, আছে তো, শার্প, এটা ইম্পর্টেন্ট, ঠিক আছে। আর প্রমিনেন্ট অ্যান্ড রাউন্ডেড মানে হচ্ছে এই জায়গাটা অনেকের উঁচু থাকে, মেলসদের এটা উঁচু থাকবে, ঠিক আছে। আর এটাতে এটাতে তো নেই, ফিমেল, বোঝা গেল। এইবার হচ্ছে চিক বোনস, মানে ওই মেলার চিক বোনস, ওই যে মেলার ওই জাইগোমেটিক আর্চ, ওই যে আর্চের আগে, হেভি অ্যান্ড লেটারালি আর্চড ইন মেলস, ফিমেলসে লাইটার অ্যান্ড মোর কম্প্রেসড, মানে হচ্ছে কি, এই যে এটা, এই যে এটা মেলসদের এটা আরো বাইরে হয়ে থাকবে, ঠিক আছে, এই যে, হ্যাঁ, আর এটা অনেক মোটা থাকে, ঠিক আছে। আর ফিমেলসদের এটা পাতলা, কতটা পাতলা, একটা ঘুষি মারলে ভেঙে যাবে, এটা। হ্যাঁ হ্যাঁ, আমরা এটা পড়ছি হচ্ছে জেনারেল পপুলেশন, জেনারেল পপুলেশন, স্পোর্টসম্যান না, দে উইল বি হ্যাভিং few features different, not entirely, still we can distinguish, but in general population how to identify, okay. So this is for identification in general population, it is not for the dwarfs and not for the giants, ঠিক আছে, জেনারেল পপুলেশন, ডোয়ার্ফও না, জায়েন্টও না, ডিজিজও না, কিছু না, যদি জেনারেলি কেউ থাকে তাদের জন্য এটা, ঠিক আছে। হয়ে গেল চিক বোনস। ইম্পর্টেন্ট কি কি এখন পেলাম আমরা, সুপ্রা অরবিটাল রিজ, নেসো, নেসা হয়েছে কি যেন ছিল ওটা, ফ্রন্টোনেসাল অ্যাঙ্গেল জাংশন, ঠিক আছে। আর কি, চিক বোনস, স্টিপার ফোরহেড, আর কি ছিল, অরবিট, অরবিটটা অতটা ইম্পর্টেন্ট না, অরবিট তো, প্রোগনাথিজমটা হচ্ছে রেসের জন্য, প্রোগনাথিজম রেসের জন্য কি ছিল, অ্যাঙ্গেলটা যদি থাকে এরকম অ্যাঙ্গুলার থাকে, নিগ্রয়েড, ঠিক আছে, এরকম এই সেই মানে এরকম, ঠিক আছে, প্রোগনাথিজম। তো এখানে প্রোগনাথিজম নেই,
এবার আসছে হচ্ছে জাইগোমেটিক আর্চ। জাইগোমেটিক আর্চ যেটা বললাম মানে বাইরের দিকে এ হচ্ছে, সো মোর প্রমিনেন্ট উইল বি ইন মেল, ফিমেলস ইট উইল বি লেস। mastoid process wider, longer, round and blunt. wider, longer, round and blunt. mastoid process টা দেখো, whereas females এ কি হচ্ছে ছোট হবে, কতটুকু এইটুকু। এটা যদি মেলসদের হলে বড় সড়ো হবে। আর এটা তো ফিমেল, আগে ফিমেলটাই পড়ি। ন্যারো, শর্ট, স্মুথ অ্যান্ড পয়েন্টেড। ন্যারো, শর্ট, স্মুথ অ্যান্ড পয়েন্টেড, ঠিক আছে, স্ট্রেট। আর এইটাই মেলসদের বড় সড়ো হয়, আবার বাইরের দিকেও বেরিয়ে থাকতে পারে। আর এটা হয় স্ট্রেট থাকে, না হলে স্ট্রেটই থাকে, কিংবা হয়তো এরকমই রয়েছে, ঠিক আছে, ভেতর দিকেও থাকতে পারে, ঠিক আছে। এবার হলো বেস। বেসে ওইটাই আর কি মোর প্রমিনেন্ট, ওই যে মাস্কুলার ইনসারশন পয়েন্টসে মানে রাগেড থাকবে। ঘোরাও স্কালটাকে, বেস অফ দি স্কাল, ওখানে দেখো সব কিছু স্মুথ আছে, ছোট 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 ছোট, দ্যার ইজ নাথিং রাগেড ওভার দ্যার। ওকে, এবার হচ্ছে প্যালেট। প্যালেটটা ওইটাই যেটা পড়েছিলাম, ইউ শেপড হবে হচ্ছে মেলসদের, আর ফিমেলসদের একটু স্মলার হয়। যেখানে যেখানে এটা হয়ে গেল স্মল, তাই তো, স্মল মনে হচ্ছে না, স্মল। আর মেলসদের হলে এত বড় থাকে। এই ম্যান্ডিবল তো দেখেছো, ম্যান্ডিবল, ম্যান্ডিবলের পরে ক্লাস হবে এর সঙ্গে, ভেঙে গেছে এদিক ওদিক, ঠিক আছে। এই যে মাস্কুলার ইনসারশন পয়েন্টস এগুলো দেখছো যেগুলো, এগুলো স্মুথ ফিমেল। তাহলে কি কি ইম্পর্টেন্ট প্যারামিটার্স? প্রথমে হচ্ছে ফোরহেড, ঠিক আছে, ফ্রন্টোনেসাল জাংশন, সুপ্রাঅরবিটাল রিজ, জাইগোমেটিক আর্চ, ম্যাস্টয়েড প্রসেস। এই 3-4টে পয়েন্ট ইম্পর্টেন্ট আছে, ঠিক আছে। বাকিগুলো মানে সিমিলার ফিচার্স থাকে মোটামুটি। এবার আমরা এস্টিমেট করব হচ্ছে এজ। রেস হয়ে গেল, সেক্স হয়ে গেল, এবার এজ। এজে আমরা কি কি দেখব? হাউ উইল উই এস্টিমেট দি এজ? ফার্স্ট হচ্ছে অসিফিকেশন অফ ফন্টানেলস, বলছি ওটা কি। আর একটা প্রসিজিওর হচ্ছে ইরাপশন অফ টিথ, দাঁত। স্কাল যখন পুরোটা থাকবে, ম্যান্ডিবলটা যখন থাকবে, এতেও ওই ওপরেরটা আছে, ঠিক আছে, কিছুটা আছে দাঁত। ম্যান্ডিবলটা থাকলে ওতেও দাঁত লেগে থাকে। সো ইরাপশন অফ টিথ, সেকেন্ডারি চেঞ্জেস টু দি টিথ আফটার ইরাপশন, ওটা আলাদা, ওটা গুস্টাফসন মেথড ভেতর আছে, ওগুলো ওটা পরে টিতে পড়া যাবে। ফিউশন অ্যান্ড ক্যালসিফিকেশন অফ সুচার্স। এখানে সুচার্স আছে, সুচার্স, এটা ধর তোরা, আমাকে ওইটা দে, এটাতে তাও একটু দেখা যাচ্ছে। এইগুলো হলো সুচার্স, এই যে সুচার্স, ল্যাম্বয়েড সুচার, এটা কি স্যাজিটাল সুচার। হ্যাঁ, এটা অরিজিনাল আছে, আছে, সব ফিউজ হয়ে গেছে, টোটালি ফিউজড হয়ে গেছে, এগুলোও ফিউজ হয়ে গেছে, ফিউজড, ঠিক আছে। এটা হচ্ছে এন্ডোক্রেনিয়াল, ভেতর থেকে এটা আগে হয় এন্ডোক্রেনিয়াল ফিউশন, তারপরে একটোক্রেনিয়াল, ঠিক আছে। এবার এক এক করে বোঝাই তোকে, তোদেরকে। এই ক্লাসটা খুব ইম্পর্টেন্ট ক্লাস, তোদের স্ট্রেংথটা তো কম, ঠিক আছে। নে ধর, তোরা ধরেই নে, এবার খোঁজ, আমি যা যা বলবো এগুলো দেখে দেখে খোঁজ। এটা সামনের দিকটা ফ্রন্টাল বোন, এই লাইনটা দেখা যাচ্ছে, দেখা যাওয়ার কথা না, নেই তো, দুটোতেই নেই, নেই তো। এটাকে বলে হচ্ছে মিটপিক সুচার, মিটপিক সুচার, ঠিক আছে। এটা এই সুচারটা অসিফাই হয়ে যায় উইদিন 4 ইয়ার্স ম্যাক্সিমাম, ম্যাক্সিমাম 4 ইয়ার্স। আর সময় সময় মানে সুচারটা নাও ফিউজ হতে পারে, বাট জেনারেলি উইদিন 4 ইয়ার্স ফিউজ হয়ে যায় মিটপিক সুচার, ঠিক আছে। এটা হচ্ছে অ্যান্টিরিয়র ফন্টেনেল, যেখানে এই কোরোনাল সুচার আর স্যাজিটাল সুচার মিট করছে,
ঠিক আছে, ইন্টারসেক্ট করছে, এটা হচ্ছে অ্যান্টিরিয়ার ফন্টেনাল, অ্যান্টিরিয়ারলি থাকে। আর পোস্টেরিয়ার ফন্টেনাল এটা পেছনে থাকে, ঠিক আছে। আর নিচে হচ্ছে অসিপিটাল বোন, এটা হচ্ছে স্যাজিটাল সুচার, ঠিক আছে, দুটো প্যারাটাল বোনসের মাঝে, বোঝা গেল। আর এইটা হচ্ছে কোরোনাল সুচার, সামনের দিকে পাওয়া গেছে, কোরোনাল সুচার পাওয়া গেছে। আর ল্যামডয়েড সুচার পাওয়া গেছে, পেছন দিকে ল্যামডয়েড, ওটা একটু প্রমিনেন্ট আছে ল্যামডয়েড সুচার, ঠিক আছে। আর এটা হচ্ছে স্যাজিটাল সুচার। সো এজ এস্টিমেশনে স্যাজিটাল সুচারটা সব থেকে ভালো, ঠিক আছে। যাক, ওটা তো হলো। এবার আমরা কোন সময় কি কি ফিউজ করে ওটা জানতে হবে। হয়েছে, পাওয়া গেছে তো, খুঁজে পেয়েছিস সুতরাং। আরও যখন একদম ইনফ্যান্ট স্টেজে এরকম থাকে, ঠিক আছে। ইনফ্যান্ট কি, তার মানে বেবি, মানে বেবি মানে ফিটাসে, ফিটাসের স্কালে এরকম পাওয়া যেতে পারে। More distinctly, you can see everything: anterior fontanelle, sagittal suture, posterior frontal bones, mandible maxilla, sphenoidal fontanelle, mastoid fontanelle. এগুলো আস্তে আস্তে means as aging occurs, these will fuse. Okay, the sutures will fuse. ঠিক আছে। এবার কোন টাইমে কি কি ফিউজ করে আর কোনগুলো ইম্পর্টেন্ট আমাদের লাগবে এজ এস্টিমেশন। অ্যানাটমি তো যারা বুঝে গেছিস, কোনো অসুবিধা নেই। নর্মালি এপিফাইসিস অফ দি বোন ফিমেলসে अर्लियर फ्यूशन হয় নর্মালি ইন আদার বোনস, বাট ইন দিস স্কাল মেলসে ফিউশন ইজ আর্লি, ঠিক আছে। কি বলছে, এপিফাইসিস অফ দি বোনস ইউনাইট আর্লিয়ার ইন ফিমেল এক্সেপ্ট ক্লোজার অফ ক্রেনিয়াল সুচার্স। ওই যে ক্রেনিয়াল সুচার্স ওগুলো, the fusion will be early in males. Okay, বাকি বোনসে ফিমেলসদের আগে হয়, বাট ইন দিস কেস মেলসদের আগে হবে সুচার ক্লোজার, ঠিক আছে। ফিউশন অফ ক্রেনিয়াল সুচার স্টার্টস এন্ডোক্রেনিয়াল, এন্ডস একটোক্রেনিয়াল, মানে আগে ভেতরের দিকটা ফিউশন হবে, আস্তে আস্তে যে জিনিসটা আমরা বাইরের দিকে দেখতে পাবো, ঠিক আছে। এই যে যেগুলো আমরা দেখলাম, এই যে সুচার্সগুলো যে এখানে ফিউজ হয়ে গেছে, ওইগুলো আগে ফিউশন হয় এন্ডোক্রেনিয়ালি, দিয়ে একটোক্রেনিয়ালি, মানে প্রায় 5 ইয়ার্স আগে, 5 to 10 ইয়ার্স আগে এটা স্টার্ট হয়, ঠিক আছে। যদি আমরা দেখি এগুলো কোনোটাই ফিউজ হয়নি, দেন উইল সি এন্ডোক্রেনিয়ালি। ওকে, হ্যাঁ, ভেতরে হয়ে গেছে ওটা। Posterior fontanelle at closes at birth to 6 months, পেছন দিকটা যেখানে, ঠিক আছে, at birth or up to 6 months এ ক্লোজ হয়ে যায়। anterior fontanelle 1.5 to 2 years, এই যে সামনের দিকে যেটা ছিল, ঠিক আছে। 2 halves of the mandible, ম্যান্ডিবল তো নেই আমাদের কাছে এখন, তো ম্যান্ডিবল এরকম যদি থাকে, এই যে 2 halves, এটা 1 to 2 ইয়ার্সে ফিউজ হয়ে যায়। মিটপিক সুচার যেটা সামনের দিকে বললাম, ওটা ফিউজ হয় আপ টু 4 ইয়ার্স, ঠিক আছে। মে রিমেন আনফিউজড অলসো, যেটা বললাম মিটপিক সুচার, যেটা সামনের দিকে এরকম, এতে এইগুলোতে নেই, ঠিক আছে, এতে ফিউজ হয়ে গেছে, ঠিক আছে। এবার ল্যাটারাল ফন্টানেল যেটা এই সাইডের দিকে থাকে, ওটাও ফিউজ হয়ে যায় 2 মান্থসে, দেখতে পাওয়া যায় না, উইদিন 2 মান্থস ইট গেট ফিউজড, lateral fontanelle. Basi occiput and basi sphenoid fuses at 18 to 21 years. Basi occiput, basi sphenoid হচ্ছে এর নিচের অংশটা, এই যে এটা, ওটা ফিউজ হয়ে গেছে। এই বোনগুলো সবগুলো ফিউজ হয়ে গেছে, এগুলো ওল্ড পারসনের বোনস। কোনটা? এটা বাইরে থেকে দেখবে, হ্যাঁ হ্যাঁ, এগুলো সব বাইরে থেকেই দেখবে, ভেতরে কিছু নেই দেখা, ভেতরে সব ফিউজ হয়ে গেছে আগে। ভেতরে in autopsy we do not see the fusion centers unless needed, because either we know the age, and in case of unidentified bodies, then also we don't need to see the sutures,
unless and until it is of an what do you call infant. ইনফ্যান্ট হলে তখন আমরা দেখতে 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 পারি ইনফ্যান্ট কিংবা চিলড্রেন্সে, ঠিক আছে, উইদিন 4 years, আদারওয়াইজ ইট ইজ নট অফ এনি ইউজ, উইল সি আদার প্যারামিটার্স। এতে তো কিছুই না, এটা তো এই জাস্ট এখানে ইনসিশন দিলে বাইমাস্টয়েড ইনসিশন দিলে ওই এই টিস্যুটা ফ্ল্যাপের মতন উঠে যায়, সোজা ওটাই দেখা যাবে, এই জাস্ট এটা উঠিয়ে দিলে ওইটাই দেখা যাবে, আর কিছু কিছু মাসল ইনসারশন থাকে সেটা অতটা না, মানে ইজিলি দেখা যায়। বাট দিস ইজ অফ সিগনিফিকেন্স আপ টিল টু দি এজ অফ 2 years, ঠিক আছে। তারপরে মানে ওই এজ গ্রুপের যদি ইন্ডিভিজুয়াল হয় তাহলে আমরা ইউজ করতে পারি দ্যাট প্যারামিটার। আফটার দ্যাট উই ডোন্ট নিড, আফটার দ্যাট উই হ্যাভ আদার প্যারামিটার্স টু সি। উই হ্যাভ টু সি দি হিলে চসিফিকেশন সেন্টার আছে ক্যালকেনিয়াম, ওটাকে কাটতে হতে পারে, ফ্রম দেয়ার উই ক্যান আইডেন্টিফাই স্টারনাম, উইল কাট, then from there we can know the age. All those other parameters are there. This is we can see if we need so. Only head is available, then we will see this. Decapitated head jodi pawa jay, then we will be needing. Okay, বোঝা গেল ডিক্যাপিটেটেড হেড মানে কি, যার মুন্ডচ্ছেদ হয়ে গেছে, খালি মুন্ডুটা পাওয়া গেছে, ঠিক আছে, তখন আমরা ইউজ করতে পারি ফর এজ এস্টিমেশন। from these features, okay. এইবার মেজর ফিচার্স গুলো, ওইটা হচ্ছে ক্রেনিয়াল, আসছে না, এই যে ফন্টানেলের ফিচার্স গুলো থেকে ওইটুকু। এবার বড়দের, ঠিক আছে, স্যাজিটাল সুচার, ল্যামডয়েড সুচার, কোরোনাল সুচার, ঠিক আছে, যেগুলো আমি দেখালাম। তো কিভাবে কিভাবে এটা হয় বুঝিয়ে দিচ্ছি, ওইটা ওই টুকরোটা এটা না। সাপোজ দিস ইজ অ্যান্টিরিয়ার অ্যান্ড দিস ইজ পোস্টেরিয়ার, ঠিক আছে। এইবার প্রথমে আমরা দেখব স্যাজিটাল সুচার, ঠিক আছে। স্যাজিটাল সুচার মানে এটা কোথায় গেল, এটাতে একটু ইজি হবে। নে এটা তোরা নে, এখান থেকে বোঝাই। এইটা কি ছিল, মিটোপিক সুচার ছিল, তাই তো, 4 years ক্লোজ হয়ে যায়। এইবার এইটা হচ্ছে এতদিন অবধি স্যাজিটাল সুচার, এই স্যাজিটাল সুচার এত দূর অবধি, ঠিক আছে, এই পুরোটা যেটা ল্যামডয়েড পর্যন্ত। তো প্রথমে হচ্ছে এই যে পোস্টেরিয়ার অ্যাসপেক্ট, এটা হয় 30 to 40 years ক্লোজ, ঠিক আছে। তারপরে আবার অ্যান্টিরিয়ার, মানে 3 ভাগে ভাগ করা হয়েছে স্যাজিটাল সুচারকে, 3 ভাগে, 3 parts. So first the posterior aspect will fuse, then the anterior aspect will fuse, and then the middle aspect will fuse. তাহলে 30 to 40 years হয়ে গেল পোস্টেরিয়ার, অ্যান্টিরিয়ার হচ্ছে 40 to 50, তারপরে 50 to 60, মানে মাঝে লেট হয়, ঠিক আছে। এটা হয়ে গেল স্যাজিটাল সুচার। এইবার আসবো কোরোনাল সুচার, ঠিক আছে, সামনের দিকটা কোরোনাল সুচার, এটাকে 2 ভাগে ভাগ করা হয়েছে, ঠিক আছে, যেটা হচ্ছে মিডিয়াল অ্যাসপেক্টটা 50 to 60 years আর ল্যাটারাল অ্যাসপেক্টটা 40 to 50 years, ঠিক আছে, 40 to 50, 50 to 60 হয়ে গেল। এইবার এটা হচ্ছে ল্যামডয়েড সুচার। ল্যামডয়েড সুচারে কি হচ্ছে, এটা উল্টিয়ে যাচ্ছে, রিভার্স হয়ে যাচ্ছে। রিভার্স মানে 50 to 60 মিডিয়ালটা, আর মানে ল্যাটারালটা 60 to 70, ঠিক আছে। এটা মুখস্থ করতে হয়, কিছু করার নেই, মুখস্থ করতে হবে। ইজি ওয়ে হচ্ছে কি, প্রথমে স্যাজিটাল সুচার 30 to 40, 40 to 50, 50 to 60, ঠিক আছে, অর্ডারটা। এর সঙ্গেই আমরা এটা দেখে নেব, যদি এটা 40 to 50 এখানে হয়, নিচের দিকে 40 to 50 হবে, তার উপরে 50 to 60 হবে, ঠিক আছে। আর এখানে যে 50 to 60টা সেম এখানে 50 to 60 হবে,
তারপর এটা 60 to 70 হবে। আর বাকি এইগুলো 80 ইয়ার্সে হয়। স্কোয়ামাস পার্টের যে সুচার্সগুলো ফিউশন 80 ইয়ার্সের কাছাকাছি হয়। ঠিক আছে, সব ফিউজ হয়ে গেছে, অ্যাবভ 80 ইয়ার্স বলা যেতে পারে। মেনলি 80 ইয়ার্সের কাছাকাছি এটা ফিউজ হয়েছে, দেখো ওটা ফিউজ হয়েছে কিনা, স্কোয়ামাসের এটা টেম্পোরাল হয়ে গেছে তো, হ্যাঁ, তাহলে অ্যাবভ 80 ইয়ার্স হয়ে গেল। আর বেসিস অসিপুট অ্যান্ড বেসিস স্পিনয়েড ফিউজ হচ্ছে 18 to 21। এইবার এই সুচার থেকে আমরা অ্যাডাল্ট এজ করতে পারি। আর ওই ওই যেগুলো ফন্টানেল ওগুলো হচ্ছে ওই ইনফ্যান্টসদের পর্যন্ত। ঠিক আছে, তো অ্যাডাল্ট স্কেলের যে এজ এস্টিমেশন আমরা ইজিলি এইগুলো দিয়ে করতে পারি। এবার কোয়েশ্চেন আসে, এক্সামিনার উইল আস্ক ইউ estimate, tell me the parameters of age estimation from in ascending order। মানে প্রথমে কোন ফন্টানেল কোন সুচার ফিউজ হচ্ছে, তারপরে কোনটা হচ্ছে, তারপরে কোনটা হচ্ছে, মানে একটা ক্রোনোলজিক্যাল ওয়েতে অ্যারেঞ্জ করে বলো, এরকম কোয়েশ্চেন আসে। তাতে বেশিরভাগই স্টুডেন্টরা বলতে পারে না, তো যারা বলতে পারে তাদের ইমপ্রেশনটা ভালো হয়। ঠিক আছে, so you have, when in exam you will remember this way first of all, and then you will write it down in a chronological order। okay, কোন সুচার কখন ফিউজ করছে, কোন ফন্টানেল কখন ফিউজ হচ্ছে, এটা ক্রোনোলজিক্যাল অর্ডার। হ্যাঁ, ওই যেগুলো দেখালাম পড়ালাম ওটা ক্রোনোলজিক্যাল অর্ডারে লিখে এইবার ওটা মুখস্থ করতে হবে। তাহলে ওটা একটা কোশ্চেন, এটা একটা কোশ্চেন। ঠিক আছে, এটা অতটা দরকার নেই। যে ল্যামডয়েড সুচারটাকে 3 ভাগে ভাগ করা হয়, পার্স ল্যামডিকা, পার্স ইন্টারমিডিয়া, পার্স অ্যাস্টেরিকা, এগুলো লাগবে না, এটা পোস্ট গ্রাজুয়েট লেভেলের। এটাতে আমরা দেখি আরো ন্যারোয়িং ডাউন অফ দি এজের জন্য। ঠিক আছে, এটা অতটা ইম্পর্টেন্ট না। ঠিক আছে, আজকের মতন এইটুকুই হলো।